তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 6-এর 14 নম্বর অধ্যায় রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা এই চ্যাপ্টারটা করব। তাই এই চ্যাপ্টারটা দেখার আগে তোমরা পঞ্চম শ্রেণীর বিন্দু, সরলরেখা, বক্ররেখা, পরস্পরচ্ছেদের সরলরেখা বিষয়ক যে ভিডিওটা দেওয়া আছে ওইটা তোমরা দেখে নেবে। আজকে আমরা কোষে দেখি 14 এই অঙ্কগুলো সব করব। দেখো এক দাগে যে ছবিটা দেওয়া আছে বলেছে নিচের ছবিগুলোর মধ্যে ছেদবিন্দু খুঁজি ও লিখি। তাই এখানে এই ছবিতে ছেদবিন্দু, এখানে এই বাহু ছেদবিন্দু এইটা ডি, এই বাহু ছেদবিন্দু ই, এই বাহু ছেদবিন্দু এফ। তাহলে ডি ই এফ হচ্ছে এই ছেদবিন্দু। দেখো এখানে আমি লিখেছি এক দাগের উত্তর, এই ছবিতে ছেদবিন্দু ডি ই ও এফ। দুই দাগে যে ছবিটা দেওয়া আছে এখানে ছেদবিন্দু আছে পি, কিউ, আর, এস আর টি, এগুলো সব হলো এই ছেদবিন্দু। তিন দাগে যে ছবিটা দেওয়া আছে এই ছবির এ, বি, সি, ডি, এগুলো সব হলো এর ছেদবিন্দু। পরে চার দাগে যে ছবিটা দেওয়া আছে দেখো এই ছবিতে ছেদবিন্দু কোনগুলো, এই কে, ও, এম, এন, এল, এগুলো সব হচ্ছে এই ছেদবিন্দু, এখানে লিখে দিয়েছি। এবার 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে দেখো নিচের প্রতি ছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি। সরলরেখাংশ এবং রশ্মি, সরলরেখাংশ সরলরেখার একটা অংশ যার দুটো প্রান্তবিন্দু থাকবে, আর রশ্মি হচ্ছে যার একটা প্রান্তবিন্দু থাকবে। তাই এখানে দেখো এই এক্স ওয়াই এর এটা তীরচিহ্ন দেওয়া আছে, মানে এদিকে প্রান্তবিন্দু নেই, শুধু এই বিন্দুটা আছে, প্রান্তবিন্দুটা একটাই প্রান্তবিন্দু আছে। তাহলে এক্স ওয়াই একটা রশ্মি, আর এক্স জেডও তাই, দেখো একটা প্রান্তবিন্দু আছে, এইদিকে কোনো প্রান্তবিন্দু নেই, তাহলে এক্স জেড একটা রশ্মি। তাহলে 2 নম্বরের একের ছবিতে এক্স ওয়াই এই যে রশ্মি চিহ্ন ও এক্স জেড, এটা দেখো ওপরে মাথায় রশ্মি চিহ্ন দিচ্ছি, হলো রশ্মি। 2 নম্বর দেখো এই চিত্রে দেখো এডি, এইদিকে তীরচিহ্ন দেওয়া আছে, তাহলে এইটা প্রান্তবিন্দু আর এদিকে কোনো প্রান্তবিন্দু নেই, তাহলে এডিও রশ্মি, বিসিও তাই রশ্মি। আর এ বি কি, এদের দুটোই প্রান্তবিন্দু, এও প্রান্তবিন্দু বিও প্রান্তবিন্দু, তাহলে এ বি রেখাটা হচ্ছে সরলরেখা অংশ। দেখো এখানে লিখেছি 2 নম্বর ছবিতে এডি ও বিসি হলো রশ্মি আর এ বি হলো সরলরেখা অংশ। 3 নম্বর ছবিতে দেখো এখানে একটা এম আকৃতির ছবি আছে, বি থেকে এর দিকে যদি যে রশ্মিটা দেওয়া আছে, তীরটা দেওয়া আছে, তাহলে এটা একটা রশ্মি, কারণ বি একটা প্রান্তবিন্দু, ডি ইউ একটা রশ্মি, কেন ডি একটাই প্রান্তবিন্দু, আর বিসি একটা রেখা অংশ হবে কারণ দুটো প্রান্তবিন্দুই আছে, আর সিডি এটাও একটা রেখা অংশ কারণ এর দুটোই প্রান্তবিন্দু আছে। তাহলে দেখো এই ছবিটার 3 নম্বর ছবিতে বিএ ও ডিই হলো রশ্মি আর বিসি ও ডিসি হলো রেখা অংশ। এরপরে 4 নম্বর ছবিটা দেখো একটা কোরাস ছবি দেওয়া আছে, এটা দুই দিকেই তীরচিহ্ন দেওয়া আছে, তাহলে এ বি আর সিডি দুই দিকে তীরচিহ্ন দেওয়া আছে সরলরেখা। রশ্মি কোথার থেকে হবে, ও থেকে যদি বি ধরি তাহলে এটা একটা প্রান্তবিন্দু ধরে নিলাম, তাহলে ও বি, এই রশ্মিটার ও প্রান্তবিন্দু, তাহলে এটা একটা রশ্মি বলতে পারবো। ও ডি এর প্রান্তবিন্দু এটা, তাহলে এটাও একটা রশ্মি। ও সি একটা রশ্মি, ও এ একটা রশ্মি। তাহলে দেখো 4 নম্বর ছবিতে সিডি আর এ বি হলো সরলরেখা লিখে দিয়েছি, আর ও সি, ও ডি, ও এ, ও বি হলো রশ্মি। এবার 3 দাগের অঙ্ক দেখি। 3 দাগের অঙ্ক দেওয়া আছে, একটা রেখাংশ দেওয়া আছে, এখানে বলেছে এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলবো। তিনটি বিন্দুই কি আছে, একটা সরলরেখার ওপরে, তাহলে সমরেখ বিন্দু বলবো এটা। তাহলে 3-এর 1 দাগ হচ্ছে সমরেখ বিন্দু। 2 দাগটা কি আছে, তিনটি বিন্দু দিয়ে কতগুলি রেখাংশ তৈরি করতে পারবো। তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অংশ তৈরি হবে, তাই তিনটি বিন্দুতে কতগুলো সরলরেখা তৈরি হবে। তাই এখান থেকে আমি এক্স ওয়াই এটা একটা সরলরেখা বলতে পারি, রেখাংশ, সরলরেখা নয়, সরলরেখা অংশ। তাহলে এক্স ওয়াই একটা সরলরেখা অংশ কারণ দুটোই প্রান্তবিন্দু হচ্ছে, ওয়াই জেড একটা রেখা অংশ, আর এই পুরো একটা রেখা অংশ এক্স ওয়াই। তাহলে তিনটে সরলরেখা অংশ আমি তৈরি করতে পারছি। 4 দাগের 1, 4 দাগের ছবিটা দেখো, একটা ছবি দেওয়া আছে, বলেছে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজি। সমান্তরাল সরলরেখা মানে পরস্পরকে কখনো ছেদ করবে না। তাহলে পি কিউ আর আর এস এটা পরস্পর সমান্তরাল সরলরেখা, আর এস ইউভি এরা পরস্পর সমান্তরাল সরলরেখা, আর পি কিউ আর ইউভি এরাও পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে আমাকে 3 জোড়া বলেছে, 3 জোড়া কী কী হলো দেখো লিখে দিয়েছি। পি কিউ এটা সমান্তরাল সরলরেখার চিহ্ন, আর এস এইটা আর এইটা ইউভি সমান্তরাল,
ও পিকিউ আর ইউভি সমান্তরাল। এই যে এই 3 জোড়া হলো সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখার চিহ্ন। আচ্ছা, 2 দাগের অঙ্কটা বলেছে 3 জোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা খুঁজি। পরস্পরচ্ছেদী মানে পরস্পরকে ছেদ করবে। তা এই যে এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে ছেদ করেছে, তাহলে পিকিউ আর এমএন বলতে পারি একটা সরলরেখা। দেখো 3 জোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা পিকিউ ও এমএন। আর একটা কী বলতে পারি, পিকিউ এর সঙ্গে জিএইচ, এটা পরস্পর ছেদ করেছে, তাহলে পিকিউ ও জিএইচ। আর একটা কী বলতে পারি, আরএস ও এমএন, আরএস ও এমএন 3 জোড়া বলেছে, তাই আমি 3 জোড়া লিখেছি। এখানে আরও হবে জিএইচ ও আরএস, এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। জিএইচ ইউভি, এটা এফ বিন্দুতে ছেদ করেছে, এটা পরস্পরচ্ছেদী। এমএন ইউভি, এরাও পরস্পরচ্ছেদী, পরস্পরকে ছেদ করেছে। তাহলে অনেকগুলোই হয়, আমি 3 জোড়া বলেছে 3 জোড়া লিখেছি। এরপরে হচ্ছে 6টি সরলরেখা অংশ খুঁজি। সরলরেখা অংশ মানে ওদের প্রান্তবিন্দু থাকবে। তা দেখো এসি, এটা একটা সরলরেখা অংশ। সিই একটা সরলরেখা অংশ। বিডি একটা সরলরেখা অংশ। ডিএফ একটা, ইএফ, সিডি, এবি এগুলো সবই সরলরেখা অংশ। তা আমার 6টা লিখতে বলেছে, আমি এখানে 6টা সরলরেখা অংশ লিখেছি। 5 দাগের অঙ্কটা দেখো, একটা ছবি দেওয়া আছে, ত্রিভুজের ছবি। এই ছবি দেখে ছেদবিন্দুগুলো বের করতে হবে। তাহলে ছেদবিন্দু কোনগুলো হবে বলো? এ, বি, সি 3টে হলো, তারপরে ডি, ই, এফ হলো, ও একটা হলো। তাহলে এগুলো সবই হচ্ছে ছেদবিন্দু। এখানে লিখেছি দেখো ছেদবিন্দুগুলো এ, বি, সি, ডি, ই, এফ, ও। এরপরে 2 দাগের অঙ্ক বলেছে সমরেখ বিন্দু আলাদা করি ও লিখি। সমরেখ মানে একই রেখায় অবস্থিত যে বিন্দু। তাহলে এই রেখাটায় অবস্থিত বিএফএ, এই রেখায় অবস্থিত বিডিসি, এই রেখায় অবস্থিত এইসি, এই রেখায় অবস্থিত এফওসি, এই রেখায় অবস্থিত বিওই, এই রেখায় অবস্থিত এওডি। এগুলো সবই সমরেখ। তা এখানে আমি সমরেখাগুলো লিখে দিয়েছি ওইভাবে আলাদা আলাদা করে। এ এফ বি, দেখো এই এ এফ বি, এইটা এই যে লিখে দিয়েছি, এটা একটা পার্ট একটা হলো। আবার এওডি, এওডি এই একটা হলো। এইসি এই যে আর একটা হলো। এইভাবে লেখা হচ্ছে সমরেখ বিন্দুগুলো। 3 নম্বর হচ্ছে সরলরেখা অংশগুলি আলাদা করে লিখি। সরলরেখা অংশ মানে প্রান্তবিন্দু থাকবে, তাহলে এ এফ একটা সরলরেখা অংশ হবে, এফ পি আর একটা সরলরেখা অংশ হবে। তা দেখো আমি এখানে লিখেছি সরলরেখা অংশ এ এফ, এফ ভি, এইভাবে এইগুলো সবই সরলরেখা অংশ হয়েছে। ছবিতে একটু দেখিয়ে দিই। তারপরে বিডি, ডিসি, সিই, ইএ, এও, ওবি, বিও, ওসি, সিও, ওএফ এগুলো সবই হবে সরলরেখা অংশ। এখানে লেখা আছে উত্তরে, তোমরা দেখে নেবে। এরপরে 4 দাগ বলা আছে সমবিন্দু সরলরেখা অংশগুলি লিখি। সমবিন্দু সরলরেখা অংশ মানে একটা বিন্দু দিয়ে যে সরলরেখা গেছে। তাহলে এই বিন্দুটাতে দেখো এ একটা অনেকগুলো সরলরেখা গেছে, তাহলে এই একটা, এইগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা হবে। তাহলে আমি এখানে লিখেছি দেখো সমবিন্দু সরলরেখা অংশ। সমবিন্দু সরলরেখা অংশ একটা আছে এডি, এফ সি, বিই, এটা এই 3টে মিলে একটা হলো। আবার এই বিন্দু দেখো 3টে সরলরেখা গেছে, তাহলে এটা এই 3টে একটা সমবিন্দু সরলরেখা এ বি, ইবি, সিবি, এই যে এখানে লিখেছি এ বি, ইবি, সিডি, এই যে এটা সিবি। আবার এই বিন্দুতে গেছে এ বি, সি এ আর ডি এ, এই 3টে, এই যে এ বি, এ ডি আর এসি লিখেছি। হ্যাঁ, সি এও লিখতে পারো, ডি এও লিখতে পারো, অসুবিধা নেই। এইভাবে এখানে দেখো সমবিন্দু সরলরেখা অংশ 4 জোড়া হয়েছে, 1 2 3 4। এবার 6 দাগেরগুলো দেখো, এখানে একটা রেখা অংশ আঁকা আছে, সরলরেখা আঁকা আছে। 1 দাগে বলে প্রশ্ন করেছে ডব্লু ওয়াই সরলরেখা অংশের ওপরে ওয়াই জেড ও ডব্লু বিন্দু 3টি সমরেখ। ওয়াই ডব্লু কোনটা? এই যে ওয়াই আর ডব্লু, এইটুক। এই ওয়াই ডব্লুর ওপর কী বলেছে? ওয়াই জেড ও ডব্লু বিন্দু 3টি সমরেখ। ওয়াই জেড ডব্লু এই বিন্দু 3টি সমরেখ। হ্যাঁ, ঠিকই বলেছে, তাহলে ঠিক হবে। এই যে টিক দিয়েছি 1 দাগ। 2 দাগ বলেছে জেড ভি আর জেড ভি, এইটা এই জেড ভি
আর বলেছে ডব্লু ভি, এই ডব্লু ভি একই রশ্মি। তাহলে জেড ভি, এই যে জেড ভি, এটা হচ্ছে জেড ভি, এটাও যে রশ্মি, এখানে এখানে ডব্লু আছে, এই ডব্লু ভিউ সেই একই রশ্মি। হ্যাঁ, এটাও ঠিক আছে, ঠিক একই রশ্মি হচ্ছে। জেড ডব্লু এইটা, জেড ডব্লু এইদিকে যাচ্ছে, জেড ডব্লু যে রশ্মি, জেড এক্স সেই রশ্মি, জেড এক্স তো এইদিকে আসছে, জেড এক্স এইদিকে আসছে, তাহলে একই রশ্মি নয়। জেড ডব্লু রশ্মিটা এইদিকে আর জেড এক্স রশ্মিটা এইদিকে, তাহলে দুটো আলাদা রশ্মি, একই রশ্মি নয়, তাহলে গুণ হবে 3 দাগটা। 4 দাগের অঙ্কটা ওয়াই এক্স রশ্মির ওপর, ওয়াই এক্স এই রশ্মিটার ওপর জেড একটি বিন্দু, এই রশ্মির ওপরে জেড একটা বিন্দু, এটা কি ঠিক? ঠিক নয়। এর ওপরে জেড, এই রশ্মিটার এ পাশে রশ্মিটার ওপরে জেড বিন্দু না, তো জেড তো এইদিকে আছে, তাহলে এটা ঠিক নয়, তাহলে কোরাস। তোমরা কিন্তু বইয়ে কিন্তু করবে না, খাতাতে করবে। আচ্ছা, এরপরে 7 দাগের অঙ্ক দেখো, আমরা 7 দাগের অঙ্কগুলো দেখে নিই। প্রথম অঙ্কটা আছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। তো এটা আমরা আগেও করেছি, অসংখ্য উত্তর হবে। একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা এইভাবে আমরা আঁকতে পারি। এটা আঁকতে হবে না, শুধু উত্তরটা লিখলেই হবে, আমি বোঝার জন্য এঁকে দিলাম। এভাবে অসংখ্য সরলরেখা আমরা আঁকতে পারি। দুটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলি রেখাংশ আঁকতে পারি। এখানে একটা বিন্দু আছে, দুটো বিন্দুতে একটাই সরলরেখা আঁকা যাবে। তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে 3টি সরলরেখা আঁকতে পারি। এই অঙ্কগুলো উত্তর আমরা আগে করেছি, ছবি আঁকার দরকার নেই, শুধু উত্তরটা লিখলেই হবে। 4 নম্বর বলছে এ বি সরলরেখাংশ কতগুলি প্রান্তবিন্দু আছে। এ বি এই প্রান্তবিন্দু এই একটা আর এই একটা, দুটো প্রান্তবিন্দু। এ বি রশ্মির প্রান্তবিন্দু কটা। এখানে এ বি, এটা যদি রশ্মি হয় এর প্রান্তবিন্দু শুধু এইটাই হবে, এটা প্রান্তবিন্দু নয়, কারণ এদিকে তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে একটাই প্রান্তবিন্দু আছে। এরপরে 6 দাগ বলেছে সরলরেখা অংশ রশ্মি এর মধ্যে কার দৈর্ঘ্য আছে। সরলরেখার দৈর্ঘ্য আছে সরলরেখা অংশের, কারণ সরলরেখা অংশের দুটো প্রান্তবিন্দু আছে, তাই এর দৈর্ঘ্য আছে। আর বাকিগুলোর কোনো, রশ্মিটার শুধু একটা প্রান্তবিন্দু, সেই জন্য এর দৈর্ঘ্য মাপা যাবে না। আর সরলরেখার তো কোনো প্রান্তবিন্দু নেই, এরও দৈর্ঘ্য মাপা যাবে না। এরপরে 7 দাগের অঙ্কটা এ বি ও বি এর রশ্মি কি একই, সেটা লিখতে হবে। একই নয়, কারণ এ বি রশ্মি মানে এখানে এ আছে, এখানে বি আছে, আর অ্যারো চিহ্ন এইদিকে। আর বি এর রশ্মি মানে এখানে বি আছে, এখানে এ আছে, অ্যারো চিহ্ন এইদিকে, তাহলে দুটো একই রশ্মি নয়। এরপরে 8 দাগ এ বি ও বি এ সরলরেখাংশ দুটো কি সমান, কোন দিক থেকে সমান। দেখো এটা সমান হবে, কারণ ধরো এখানে এ বি এই সরলরেখা অংশটা, এই প্রান্তবিন্দু এ প্রান্তবিন্দু বি, এর দৈর্ঘ্য মাপলে এই দিক থেকে দৈর্ঘ্য মাপলেও যা হবে, এই দিক থেকে দৈর্ঘ্য মাপলেও তাই হবে, তাহলে এ বি আর বি এ সমান দৈর্ঘ্যের দিক থেকে। এরপরে 9 দাগ দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলো বিন্দুতে মিলতে পারে। দুটি সরলরেখাংশ সবথেকে বেশি একটা বিন্দুতে মিলতে পারে। ছবিগুলো তোমরা বাড়িতে নিজেরা আরেকবার করে দেখে নেবে। একই সমতলে অবস্থিত 3টি অসমবাহিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। সর্বাধিক 3টে বিন্দুতে ছেদ করতে পারে। 8 দাগের 1 দাগ পি কিউ আর এস দুটি পরস্পরস্থিত সরলরেখাংশ আঁকতে হবে যাদের পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে। তাই এখানে আমি দুটো পরস্পরস্থিত সরলরেখা, যদি এইভাবে দুটো সরলরেখা অংশ আঁকি, এরাও কিন্তু পরস্পরচ্ছেদী সরলরেখা হবে, কারণ এই রেখাটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই রেখাকে ছেদ করে যাবে, তাহলে এই দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা হবে। আর এখানে বলেছে ছেদ করে যাবে, তাহলে আমাদের ছেদ বিন্দু দেখাতে হবে। তাহলে এই রেখাটাকে আরও বাড়িয়ে দেব, তাহলে এখানে নামকরণ করে দাও। একটা বলেছে সরলরেখা অংশ বলেছে, তাহলে মাথায় তীর চিহ্ন দেওয়ার দরকার নেই। সরলরেখা অংশ যেহেতু বলেছে সেহেতু প্রান্তবিন্দুগুলোর নাম দেব। এটা হচ্ছে পি,
এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, আর এদের ছেদবিন্দু ও। তাহলে পি কিউ ও আর এস পরস্পর ছেদী সরলরেখা অংশ, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, শেষে লিখে দেবে। 2 দাগের অঙ্কটা বলেছে স্কেলের সাহায্যে এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। আমি আগেই বলেছিলাম স্কেলে ভেবে বসাবে, বসে স্কেলের এই প্রান্ত দিয়ে একটা দাগ কাটবে, এই প্রান্ত দিয়ে একটা দাগ কাটবে, তাহলেই সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। আর মাথায় তীর চিহ্ন দিয়ে দেবে সরলরেখার জন্য, বোঝানোর জন্য। এখানে একটা বিন্দু দিয়ে এ, এখানে একটা বিন্দু দিয়ে বি নাম দাও, এখানে একটা বিন্দু দিয়ে সি, এখানে একটা বিন্দু দিয়ে ডি নাম দাও। তাহলে এ বি সরলরেখা, সমান্তরাল সিডি সরলরেখা, এইটা চিহ্নটা হচ্ছে সমান্তরাল সরলরেখার চিহ্ন। 3 দাগের অঙ্কটা বলেছে এম এন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু। তাহলে এম এন একটা রশ্মি আঁকতে হবে। 3 দাগ, একটা রশ্মি আঁকো। রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে, ধরে নিচ্ছি এম, আর এখানে হচ্ছে এন, এর মধ্যে একটা এস একটা বিন্দু, তাহলে এখানে একটা এস বিন্দু হবে শুধু। আচ্ছা, এরপরে 4 দাগের অঙ্কটা এসি ও ডিসি দুটি সরলরেখা অংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। এসি আর ডিসি দুটি সরলরেখা অংশ আঁকতে হবে। তা এসি আর ডিসি দুটি সরলরেখা অংশ আমি আঁকলাম যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। এই হচ্ছে এসি আর হচ্ছে ডিসি, তারা পরস্পরকে সি বিন্দুতে মিলিত হয়েছে। এটা হচ্ছে 4 দাগ। বাড়িতে এগুলো আঁকা প্র্যাকটিস করবে। 9 দাগের একটা ছবি দেওয়া আছে, এই ছবি অনুযায়ী নিচের এই ঘরগুলো পূরণ করতে হবে স্কেল দিয়ে মেপে মেপে। তাই ছবিটা আমি এখানে খাতায় করে নিয়েছি, এবার এইগুলো লিখেও নিয়েছি খাতাতে। এবার দেখি খাতাতে। প্রথমে আমার পি কিউ আর কিউ আর এর মান বের করে যোগ করতে হবে। তা পি কিউ কতটা আমরা স্কেল দিয়ে মেপে নিই। এই যে স্কেলের এই প্রথম দাগে এই বিন্দু সোজা বসাতে হবে, বসিয়ে দেখো এই বিন্দুটা এই 5 লেখা আছে এখানে, এই সোজাসুজি আছে, তখন এখানে 2.5, তাহলে পি কিউ এর মান হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এখানে সব সেন্টিমিটার স্কেল। কিউ আর মানে এখান থেকে এইটুকু মাপবো, এইটুকু মাপো, এইটুকু মাপো, দেখো এটাও 2.5 হয়েছে, তাহলে এটাও 2.5, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 2.5, 2.5, 5 আর 5 10 0, হাতে 1, 2 আর 2 4 1 5, 5.0 মানে 5 সেন্টিমিটার। এইবার 5 সেন্টিমিটার কোথা থেকে কোন পর্যন্ত দেখো, এখান থেকে যোগ করলে এই পর্যন্ত 5 সেন্টিমিটার হচ্ছে, এই যে 5 লেখা আছে, তাহলে এটা হচ্ছে পি আর, তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে পি আর বাহুর মান। এরপরেরটা দেখো কিউ আর রেখা অংশ, কিউ আর এটা যোগ করেছিলাম আগে, 2.5 হয়েছিল, মেপেছিলাম। আর এসটা মাপা হয়নি, আর এসটা মেপে নিই। আর এসটা হচ্ছে দেখো, আর এ সোজাসুজি এটা এই দাগটা বসিয়েছি, তাহলে এখানে 2 হয়েছে, 2 সেন্টিমিটার, 2, তাহলে 4.5 সেন্টিমিটার হলো, 4.5, তাহলে এখান থেকে এইটুকু কত হবে দেখো, কিউ থেকে এস পর্যন্ত মেপে দেখো, এই যে 4.5 পর্যন্ত এসে যায়, 5 ঘর, তাহলে এটা কিউ এস বলতে পারি, 4.5 মানে কিউ এস, এখান থেকে এইটুক 4.5। পিএস এর মান মাপো, পিএস পুরোটা কতটা হয়েছে দেখো, 7 সেন্টিমিটার, এখান থেকে এইটুক পিএস 7 সেন্টিমিটার। এখানে মাপতে বলেনি, সরি, এটা পিএস ইজ ইকুয়াল টু কী পি কিউ আর লেখা আছে, আর এস, এইগুলো সব যোগ করলে আমরা পিএস পাবো। এখান থেকে এইটুক পাবো কীভাবে, এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, আর এখান থেকে এইটুক যোগ করলে এই পুরো অংশটা পাবো, রেখা অংশটা। পিআর থেকে কিউআর বিয়োগ করতে হবে, পিআর মানে এখান থেকে এইটুক, পিআর কত দেখো 5 সেন্টিমিটার, পিআর 5 সেন্টিমিটার লেখা আছে। আর কিউআর এখান থেকে এইটুক কত হয়েছিল দেখো, 2.5 সেন্টিমিটার হয়েছিল, 2.5 হয়েছিল, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 2.5, তাই 2.5 মানে এখান থেকে এই পুরোটা থেকে এইটুক যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত, এইটা পি কিউ কত দেখো 2.5, তাহলে এটা হচ্ছে পি কিউ। পিআর থেকে পি কিউ বাদ দেবো, পি কিউ কত ছিল 2.5 ছিল, তাহলে পিআর হচ্ছে 5 সেন্টিমিটার,
পি কিউ হচ্ছে 2.5 সেন্টিমিটার, বাদ দাও, বিয়োগ করলে হচ্ছে 2.5 সেন্টিমিটার হচ্ছে, তাহলে 2.5 সেন্টিমিটার এই পুরোটা থেকে এইটুক বাদ দেবো, তাহলে পড়ে থাকবে কতটুক, এইটুক। এইটা মান দেখো কত হচ্ছে, এটাও 2.5 হচ্ছে দেখো, তাহলে কিউ আর 2.5, এই 2.5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কিউ আর। কিউএস কতটা দেখো, কিউএস হচ্ছে 4.5 সেন্টিমিটার হয়েছে দেখো, কিউএস হচ্ছে 4.5 সেন্টিমিটার। আর কিউআর কতটা দেখো, 2.5 সেন্টিমিটার, এটা 2.5 সেন্টিমিটার, তাহলে বিয়োগ করলে হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এই পুরোটা থেকে এইটুক বিয়োগ করলে এইটুক আসে, আরএস আসে, আরএস 2 সেন্টিমিটার হচ্ছে কিনা দেখো, হ্যাঁ আরএস 2 সেন্টিমিটার, দেখো এই দুইটা মিলছে। এরপরে কিউএস কত হচ্ছিল, 4.5 সেন্টিমিটার, আরএস এটা কত ছিল একটু আগে দেখলাম 2 সেন্টিমিটার, বিয়োগ করলে 2.5 সেন্টিমিটার হয়। 2.5 সেন্টিমিটার মানে কোনটা, এখান থেকে এইটুক। তাহলে 9 দাগের অঙ্কগুলো সব এইভাবে মেপে করতে হবে। তোমরা বাড়িতে একটা অঙ্ক এইভাবে রেখাংশ এঁকে নেবে, নিয়ে মেপে মান বের করবে।